হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে তো ফাদার্স ডে, সেই জন্য ছেলেই যে তার বাবার জন্য গিফট তৈরি করছে। নিজের মনের মতো করে যা পাচ্ছে তা এঁকে যাচ্ছে, মনে যা আসছে তাই এঁকে যাচ্ছে। এটা নাকি সে তার বাবাকে ফাদার্স ডেতে গিফট করবে। Thank you. This is another one. No, Thank this is you. Godzilla, not dinosaur. It's Godzilla. This is Godzilla and this is Sonic. Yes. Okay. ছেলের তো ফাদার্স ডেতে বাবাকে গিফট দেওয়া হয়ে গেল, তো আজকে যখন ফাদার্স ডে তাহলে আমিও স্পেশাল কিছু একটা লাঞ্চে বানাই। তাই এই যে বানাবো ফ্রায়েড রাইস আর চিকেন কষা। ফ্রায়েড রাইসের জন্য এই যে সবজি, কাজু, কিশমিশ ভেজে রেখেছি, এখানে চিকেনটাও ম্যারিনেট করে রেখেছি। ব্যাস, এবার একটু বানাবো চিকেন কষা। এই যে রান্নাবান্না সব কমপ্লিট হয়েছে, ফ্রায়েড রাইস আর চিকেন কষা। দেখতে তো খুব সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে। দেখে তো মনে হচ্ছে খেতেও বেশ ভালো হবে। ফ্রায়েড রাইসের সঙ্গে যেহেতু খাবো, সেই জন্য চিকেনটাকে একটু কষা কষা করেই বানিয়েছি। বেশি ঝোল রাখিনি, একটু ঝালও দিয়েছি। ফ্রায়েড রাইস হালকা মিষ্টি আছে, বেশ ঝাল আর মিষ্টির কম্বিনেশনটা জমে যাবে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু বানাচ্ছি কেক, ছেলের পছন্দের চকলেট কেক। আগে কোনো দিন বানাইনি, আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। ব্যাটারটা এখানে তৈরি করে রেখেছি, আর এদিকে একটা কড়াইকেও আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি। এই ব্যাটারটার মধ্যে দিয়েছি ময়দা, কোকো পাউডার, আর দিয়েছি রিফাইন অয়েল, টক দই, আর আমি এখানে চিনি দিইনি, চিনির বদলে দিয়েছি গুড়, আর দিয়েছি বেকিং সোডা আর বেকিং পাউডার। সব কিছু দিয়ে ব্যাটারটাকে রেডি করেছি। এবার এটাকে 30 থেকে 40 মিনিটস মতো বেক হতে দেব। তো সে যাই হোক, 40 মিনিটস মতো বেক করার পরে কেকটা দেখতে এরকম হয়েছে। বিকেল এখন 6টা মতন বাজে, আমরা সবাই মিলে বেরিয়েছি, এসেছি ওয়ালমার্ট। ছেলে তো ফাদার্স ডেতে বাবাকে গিফট দিয়েছে, কিন্তু বাবা এবার ছেলেকে কি গিফট দেবে চলুন সেটাই আমরা এখন দেখে নিই। 30 মিনিটস মতো হয়ে গেল, এখনও ঘুরে যাচ্ছে, এখনও ডিসাইড করতে পারেনি কি নেবে। আসলে ছেলে আর বাবা দুজনের মধ্যে দ্বন্দ্ব লেগেছে। আসলে ছেলে চাইছে ইনডোর কিছু টয় নিতে, আর ওর বাবা চাইছে আউটডোর কিছু নিতে। এখন তো সামার পড়ে গেছে, স্কুল ছুটি, তো এখন সব সময় ঘরে থাকবে, আউটডোর অ্যাক্টিভিটিই ভালো হবে। এই জন্য ওর বাবা চাইছে আউটডোর কিছু নিতে, যাতে টাইম পাসটা ভালো হয়। কিন্তু ও চাইছে ওই রিমোট কার, ডাইনোসর, ওই সব কিছু নিতে। জানেন তো, ওই রিমোট কার, ডাইনোসর, এমনি কার প্রচুর আছে, একদিন দুদিন খেলে, তারপর দিন আর খেলে না। সেই জন্য ওর বাবা চাইছে স্কুটার নিতে। দেখা যাক শেষ পর্যন্ত কে জেতে, ছেলে না বাবা। কি নেয় সেটা আপনাদের পরেই দেখাচ্ছি। ওরা ওদিকে দেখছে দেখুক, আমি আমার এদিকে চলে এসেছি। আমার একটা ঘড়ি নিতে হবে, তো সেটাই এখন দেখতে যাচ্ছি। এই যে যাওয়ার পথে রান্নাঘরের জিনিসপত্র দেখে চোখ আটকে গেল, এগুলোই আগে একটু দেখে নিচ্ছি। এই যে ছোট ছোট গ্লাসগুলো দেখুন, আমরা ঠাকুর ঘরে ওই ঠাকুরের জল দিতে ব্যবহার করি। এখানে লেখাও আছে মেড ইন ইন্ডিয়া। এই যে চলে এসেছি ঘড়ি দেখতে, দেখি যদি কিছু পছন্দ হয়। সন্ধে এখন ওই 8টা মতন বাজে, চলে এসেছি বাড়ি। শেষমেশ কিন্তু তার বাবা ছেলেকে রাজি করিয়ে নিয়ে এসেছে স্কুটার, ওটাই এখন ওপেন চলছে। দেখা যাক এর ভেতরে কেমন আছে। এই যে স্কুটারটা দেখতে এরকম, এবার এটাকে একটু ফিক্সড করতে হবে। ছেলে প্রথমে না বলেছিল, কিন্তু এখন দেখছি ছেলেও ভারী খুশি হয়েছে। এখন চলছে কেক কাটিং।
ওই তখন যে কেকটা বানিয়েছিলাম সেটাই এখন বাবা আর ছেলে দুজনে মিলে কাটিং করছে। ছেলে ভারী খুশি হয়েছে চকলেট কেক দেখে। জানি না খেতে কেমন হবে। এটা পরের দিন সকালবেলা, সকাল এখন ওই 11টা মতন বাজে, ছেলে স্কুটার নিয়ে নিচে গেছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলুন ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে এখনও নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।